এনসিপি হলো একটা জঙ্গিবাদী দল। এই এনসিপি বর্তমান সরকারকে উৎখাত করে বাংলাদেশে তালেবানি শাসন কায়েমের জন্য জামায়াতে ইসলাম এই এনসিপিকে সামনে বাড়িয়ে দিয়েছে। এনসিপিকে হবিগঞ্জে গতকালকে যেভাবে পিটিয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ তাদেরকে যেভাবে পিটিয়েছে, তার আগে বলতেছিল যে পিটিয়েছে হলো ছাত্রদল বা বিএনপি, কিন্তু সেই প্রমাণ দিতে পারে নাই। আসলে কিন্তু পিটিয়েছে হলো সাধারণ জনগণই পিটিয়েছে এদেরকে। এই এনসিপি কে অবিলম্বে এদেরকে থামাইতে হবে, এদেরকে নির্মূল করতে হবে। এনসিপির যে 6 জন গাদ্দার ইবি অফিসে গেছিল, দিয়ে মুচলেখা দিছিল, আন্দোলনকে শেষ করে দিয়েছিল, তারাই এখন হিটলার সাজছে। এনসিপি মনে করে শেখ হাসিনার সরকারকে একমাত্র তারাই উৎখাত করেছে। তারা হলো বাংলাদেশের এমন বীর যে এই যে এনসিপির যে কয়েকজন আছে, এই 36 দিনে শেখ হাসিনার সরকারকে তারা উৎখাত করে ফেলেছে। তাইলে পরাক্রমশালী শক্তিশালী বাংলাদেশের 1 নম্বর দল আওয়ামী লীগকে যদি তারা উৎখাত করতে পারে, তাহলে বিএনপি তাদের কাছে কিছুই না। এই আইডিয়াটা এই এনসিপির ব্রেনে সেট করা হয়েছে, এবং এটাকে সেট করেছে হলো জামাত, এবং জামাত তাদেরকে সামনে বাড়িয়ে দিয়েছে। জুলাই যুদ্ধে বিএনপি, যুবদল, ছাত্রদল, কমিউনিস্ট, বাসদ, জাসদ, বামপন্থী, ডানপন্থী সকল পক্ষের শতভাগ অংশগ্রহণ ছিল। কিন্তু যেহেতু আন্দোলনটা শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, বিধায় শেখ হাসিনা পতনের পরে এই এনসিপি মনে করেছে যে একমাত্র তারাই শেখ হাসিনাকে উৎখাত করেছে এবং দেশটা এখন তাদের বাবার। আর এই অকামটা করছে হলো বাস্টার্ড ডক্টর ইউনূস। আর ডক্টর ইউনূস হলো একটা শুয়োরের বাচ্চা, ও একটা সুদখোর আমেরিকার দালাল, ও হলো বাংলাদেশের শত্রু। আমরা তো জুলাই যোদ্ধা না? কি পরিমাণ লোক হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তায় নামছিল দেখছিলেন সারা বাংলায়। ডক্টর ইউনূস একজন ছাত্র, মাহফুজ, তাকে বানাইলো মাস্টার মাইন্ড এই আন্দোলনের, আর এনসিপিকে বানাইলো সরকারি দল। রাষ্ট্র পরিচালনায় এনসিপি ছেলেদের নিয়ে পুরো 18 মাস সে আজীবনই এদের উপর ভর করে ক্ষমতায় থাকতে চাইছিল। 18 মাস এদেরকে দিয়ে সারা দেশে মব করাইছে, আর এদেরকে বানাইছে মববাদ, সন্ত্রাসী এবং জঙ্গি। এই 16 মাস 18 মাসে এনসিপিকে দিয়া ডক্টর ইউনূস যত ধরনের হত্যা, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, মববাজি এগুলো কাজে ব্যবহার করেছে ইউনূস। এই 18 মাসে ডক্টর ইউনূস চেয়েছিল ক্ষমতাটা এনসিপি জামাতের হাতে দিয়েছে সাইড হবে,
যে কোনো কারণেই হোক পারে নাই বিএনপি সহ সবগুলো রাজনৈতিক দলকে নাকে দড়ি দিয়া 16 মাস ঘুরেছে এটা করে। ওই সময়টাই এই এনসিপির পোলাপানের ভিতরে মানে এই টাইমের মধ্যে তো তারা লুটপাট করে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এখন জন্য। 90-এর আন্দোলনে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করছিল, এর সাথে উৎখাত করেছিল, আমরা করেছিলাম। আমরা কি 90 যোদ্ধা হয়েছিলাম? আমরা কি সরকারি ভাতা নিয়েছিলাম? আমরা কি সরকারের ভাগ নিয়েছিলাম? আমরা কি লুটপাট খুন ধর্ষণ করেছিলাম? না। সেই কারণেই 77টা সিট ইউনুসে এদেরকে দেয়, জামাত এনসিপি এদেরকে দিয়ে উনি সাইড হয়েছে। কিন্তু এই ফাঁকে আমেরিকা, এই যে সেদিনকে এনসিপির সাথে বৈঠক করেছে আমেরিকা রাষ্ট্রদূত, আমেরিকা এনসিপিকে আল কায়দা বানাইছে বাংলাদেশের। এই নাসির পাটোয়ারি বানাইতে চাইতেছে ওসামা বিন লাদেন। এরা পাকিস্তান যাচ্ছে, আফগানিস্তান যাচ্ছে, ইরান যাচ্ছে। এদের ভিতরে বদ্ধমূল ধারণা হয়েছে যে এরা যে কোনো মুহূর্তে বিএনপি সরকারকে ফেলে দিতে পারবে। এরা বোঝে নাই যে বিএনপি সরকার কত শক্তিশালী সরকার একটা এটা। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি বিএনপির ব্যানারে ঐক্যবদ্ধ। বামপন্থীরা এমনকি আওয়ামী লীগও। কারণ বাংলাদেশে এখন একমাত্র মুক্তিযোদ্ধা দল, সেক্টর কমান্ডার জেনারেল জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল হল বিএনপি। আওয়ামী লীগ তো নাই। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে টিকাতে হলে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখতে হলে, যেমন আমরা সবাই বিএনপিকে ভোট দিয়েছি, বিএনপিকে সমর্থন করেছি, আওয়ামী লীগও করেছে, এখনো আওয়ামী লীগ বিএনপিকে সমর্থন দিচ্ছে, দিতে বাধ্য তারা। কারণ জামাত, এনসিপি সহ স্বাধীনতা বিরোধী শক্তি যেগুলো বাংলাদেশকে যারা পাকিস্তান বানাইতে চায়, ইসলাম কায়েমের নামে যারা আফগানিস্তান বানাইতে চায়, তারা এই জামাতের ব্যানারে এক জায়গায় হয়েছে। এদেরকে সবাই ভালোবাসত। এসব ছেলেপিলে, এনসিপির ছেলেপিলে যারা জুলাই যোদ্ধা, এদেরকে সবাই ভালোবাসত। কিন্তু ওরা জামাতের ফান্দে পা দিয়ে ফেলছে। ওদের ভিতরে এখন দৃঢ় বিশ্বাস ওরা যে কোনো মুহূর্তে বিএনপি সরকারকে আওয়ামী লীগের মতো ফেলে দিয়ে তারা এদেশে তালিবানি শাসন কায়েম করতে পারবে। এবং এই কারণে রাজনীতি এক জিনিস আর বেয়াদবি হলো আরেক জিনিস। এনসিপির বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য। বিএনপি কেন সহ্য করে আছে এতদিন জানি না আমরা। এদের হাউয়া মাউয়া ছিঁড়ে ফেলতে হবে এবং হাড্ডি গুড্ডি ভেঙে ফেলতে হবে এনসিপিকে এখনই থামাইতে হবে। বিএনপি না থামাইলে আসলে বিএনপির একটা সর্বনাশ হয়ে যাবে। কারণ এদের ভাষা দেখেছেন, এরা যে জেলাতে যাচ্ছে, যে সমাবেশেই যাচ্ছে, ঢাকায় মির্জা আব্বাস কি করেছে দেখছেন? প্রধানমন্ত্রী সম্পর্কে কি বলে, সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কি বলে, বাদ দেন।
এরা যে জেলাতে যাচ্ছে, যেখানে যাচ্ছে, সেই এলাকার এমপি বা বিএনপির নেতা তাদের সম্পর্কে কি বলে তারা? এটা রাজনৈতিক ভাষা, এটা কোনো পলিটিক্যাল ভাষা না, এটা জঙ্গিদের ভাষা। আর এটা কিন্তু এনসিপি যা বক্তব্য দেয়, এটা এনসিপিরও বক্তব্য নয়। এই বক্তব্যটা আসছে হলো এই যে আমেরিকা চাচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটাইয়া তারপরে সামরিক আগ্রাসন চালিয়ে এখানে ঘাঁটি করবে, আর টোপ দিয়া এটা ব্যবহার করতেছে বিএনপি, এই ইয়েকে, জামাত, এনসিপি, এই স্বাধীনতা বিরোধী চক্রকে ব্যবহার করছে। তাহলে সরকারের উচিত এখনই থামাই দিতে হবে এনসিপিকে। যদি না থামাই, অল্প কিছু দিনের মধ্যেই এনসিপি যে জ্বালাতে যাবে এদের লাশ পড়বে, কুত্তার মতো পিটাইব, পাবলিকে পিটাইব এদেরকে। এরা স্বাধীনতা বিরোধী, এরা শিশু বলাৎকারী, এরা ধর্ষণকারী, এরা জামাতের অঙ্গ সংগঠন, এরা তালেবান, এরা জঙ্গিবাদ কায়েম করতে চায় বাংলাদেশে। এদের এখনই থামাইতে হবে, এখন নির্মূল করতে হবে। এদের ভাষা অশ্লীল, এরা অসভ্য, এরা পলিটিক্যাল ভাষা শিখে নাই, এরা পলিটিক্স করে নাই। মাত্র 36 দিনের আন্দোলনে এরা নেতা হয়ে গেছে। 36 দিন আন্দোলন করে রাজনীতি শেখা যায় না। আর এই সুযোগটা কাজে লাগিয়া মার্কিনীরা এবং জঙ্গিরা এদেরকে রিক্রুট করে এদেরকে সামনে বাড়িয়ে দিয়েছে। বাহ, এরা এক একটা বীর বাহাদুর। 36 দিনের আন্দোলন, এদের পাশার ভিতরে শেখ হাসিনা ভরিয়ে দিত, আন্দোলন ভরিয়ে দিত। আমরা না থাকলে আমরা 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 যদি ঝাঁপাইয়ে না পড়তাম, অগো আন্দোলন শেখ হাসিনা অগা পুটকির ভিতরে যে ভরিয়ে দিত আন্দোলন। 17 জুলাই ছাত্রদের উপরে হামলা করে, সাথে সাথে সমস্ত রাজনৈতিক দল, আমি নিজে সহ আহত হয়েছিলাম, আমরা ঝাঁপাইয়ে পড়ছি, সবগুলো রাজনৈতিক দল, যে আমাদের ছেলেদের মারছ তোমরা, এটা আমরা মেনে নিব না। এই তো, যে আমাদের ছেলেদের মারছ আমরা মেনে নিব। আর এখন এই বেয়াদবের বাচ্চারা হয়ে গেছে আমাকে বাপ, আমাকে কি আন্দোলনের সময়, আন্দোলনের আগে তারা ছিল আমাদের সন্তান, আর এখন হয়ে গেছে আমাদের বাপ। আর এটা বানাইছে কে? একটা মার্কিনী ষড়যন্ত্র আছে বাংলাদেশে, জঙ্গিবাদের উত্থান, ইসলাম কায়েমের নামে জামাতের চক্রান্তের ছেলেগুলোরে নষ্ট করে ফেলছে। এদের মাথা নষ্ট হয়ে গেছে। এরা এখন ওই বিশ্বাস করতেছে যে তারা যে কোনো মুহূর্তে সরকারকে উত্থান করে দিতে পারবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানাই, আপনি এনসিপিকে থামান, অ্যান্ড স্টপ, ফুল স্টপ, কোনো কথা নাই। বাইরে হাড্ডি গুড্ডি গুঁড়া করে এদের ভিতরে ঢুকান, একদিনের পিঠাতে ঠিক হয়ে যাবে। আর যদি না করেন, এই যে হবিগঞ্জে কাল পিটাইছে না, এদের কিন্তু মাইরে ফেলবো, জনগণ পিটিয়ে মাইরে ফেলবো। তখন দায়ী সরকারের উপরে যাবে। কাজেই এদের নিরাপত্তা হেফাজতে নেন, এদের জেলখানায় রাখেন। এত সহজ না, এরা বেয়াদব, এরা ভুল পথে যেতেছে, এদেরকে জঙ্গি বানানো হয়েছে। জামাত খেলতেছে এদেরকে নিয়ে, আমেরিকা খেলতেছে এদেরকে নিয়ে। এদেরকে থামাইতে হবে, আর না থামাইলে ফিনিশ হয়ে যাবে, ফিনিশ। কুত্তার মতো ভিডিও মাইরে ফেলবো জনগণ এদেরকে। এদের বেয়াদবি
সীমা লঙ্ঘন করছে। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন। ধন্যবাদ।